এতদিন পরে ফাইনালি মিরালের বার্থডে ব্লগ নিয়ে চলে আসলাম। ডেকোরেশনের সবকিছু কমপ্লিট হওয়ার পরে আমাদের সাথে এমন কিছু হবে সেটা আমরা একদম এক্সপেক্ট করিনি। কি হয়েছিল সেটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যালো আসসালামু আলাইকুম। ঘুম থেকে উঠে আমরা নাস্তা টাস্তা করে রেডি হয়ে যাই মিরালদের বাসার উদ্দেশ্যে। আর এখানে আমার কুট্টুস পাখিও আমার সাথে রেডি হয়ে যায়। তারাপির বার্থডে বলে কথা, সে তো আগে নাচতে নাচতে রেডি হয়ে গিয়েছে। দেন আমরা রিক্সা নিয়ে নিই। ট্রাস্ট মি, বিকেল বেলার এই ওয়েদারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আর এখান থেকে তো আরো বেশি ভালো লাগছে। এন্ড এখানে আমরা এই সুন্দর ভিউটা এনজয় করতে করতে একদম পৌঁছে যাই আপুর বাসাতে। দেন যে আমরা কেক খাই, কিছু স্ন্যাক্স খাই, আর এই যে চার স্ন্যাপটাও নিয়ে নিই সাথে। আর এখান থেকে শুরু হয় আমাদের স্ট্রাগল। যেহেতু আজকে মিরালের বার্থডে বাসাতেই করা হবে, তাই আমরা বাসাতেই একটু ডেকোরেশন করে ফেলবো। আর আপু এখানে ডেকোরেশনের জন্য অনেক কিছু অর্ডার করেছিল। এন্ড এখানে আমাদের মনটা খারাপ হয়ে যায় আজকে, কারণ হচ্ছে এত কিছু প্রিপারেশন নিয়েছিলাম আমরা ডেকোরেশনের জন্য। সব রেডি করার পরে আমরা এখানে লাগাতেই পারছিলাম না। আপু বার্থডে ডেকোরেশনের এই প্যাকেজটা অর্ডার করেছিল, আমরা চাচ্ছিলাম এইভাবে করে ডেকোরেট করব, বাট এত বড় করে ফেলছিলাম বেলুন গুলা, কোনোভাবেই হচ্ছিল না। আর এখানে আমাদের বার্থডে গার্ল নিজেই তার বার্থডে ডেকোরেশন স্টার্ট করে দিয়েছে, আর তার ভাই হচ্ছে তার বার্থডে ডেকোরেশনটা নষ্ট করছে। পাম্পার ছাড়া আজকে আমাদের সবার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছিল, কারণ এই পাম্পার ছাড়া মুখে ফুলানোটা অনেক বেশি টাফ। এখানে অলমোস্ট অনেকগুলো বেলুন ফুলানো হয়ে গিয়েছে, আর সবগুলাকে আমরা এখানে জমিয়ে ফেলছিলাম। বাট তখন আমরা জানি না যে আমরা আসলে এতগুলো বেলুন লাগাতে পারবো না। আমরা যদি জানতাম তাহলে এতগুলো কখনোই ফুলাতাম না। দেন এখানে হ্যাপি বার্থডে কার্ডটা লাগানো হচ্ছিল। অফ হোয়াইট কার্টেনের উপরে এই হোয়াইট কালারটা অনেক বেশি মানাচ্ছিল। স্টিল আপু আর তারহান মিলে এখনো বেলুন ফুলাচ্ছিল। তারা জানেই না এখনো পর্যন্ত যে আমরা বেলুন গুলো অনেক বেশি বড় করে ফেলছি, আমরা এটা আটকাতে পারবো না। সবগুলা বেলুন ফুলানো ডান। এখন আমরা বেলুন গুলাকে পাশের রুমে নিয়ে রাখবো। রাখার পরে আমরা বাকিগুলাকে অ্যাডজাস্ট করে এখানে লাগাবো। বাট অ্যাডজাস্ট করার পরে এত বড় হয়ে গিয়েছিল যে আমাদের এই প্লেসের মধ্যে জায়গাই হচ্ছিল না। কি আর করার, কিছু করার নেই। দেন হচ্ছে আমরা সবগুলাকে আবার খুলে ফেলি, খুলে অন্য ডিজাইনের একটা ডেকোরেশন সিলেক্ট করে সেভাবে করে ডেকোরেট করি। আর এই হচ্ছে আমাদের মিরু পাখির বার্থডে আউটফিট। একদম প্রিন্সেস একটা আউটফিট সিলেক্ট করেছে। নাও দ্য বার্থডে গার্ল ইজ রেডি। এন্ড হচ্ছে সে এখানে একটা কিউট এক্সপ্রেশন দিচ্ছিল তার আউটফিট নিয়ে, অনেক বেশি প্রিটি লাগছিল। আমাদের বার্থডে গার্ল তার চোখে ব্যথার জন্য খুবই শাই ফিল করছিল। সে একদিন আগেই পরে যে ব্যথা পেয়েছিল অনেক জোরে। ডেকোরেশন অলমোস্ট শেষ, কিন্তু এখানে সিক্সটা বসছিলই না কোনো ভাবে। এখানে বারবার রাখছিল, বারবার শুধু উড়ে উড়ে চলে যাচ্ছিল, তাই এখানে স্কচ টেপ দিয়ে আবার আটকানো হয়েছে। নাও সিক্সটাও আটকানো হয়ে গিয়েছে, আর আমাদের ডেকোরেশন পুরোপুরি ভাবে শেষ হয়ে গিয়েছে। নাও খুব সিম্পল ভাবে একটা ডেকোরেশন করা হয়েছে, আর এইটাই আমার কাছে মনে হলো সবচেয়ে বেস্ট হয়েছে। বেসিক্যালি সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট অপশন। আগে যদি করে ফেলতাম, বাট যাই হোক, ভুল থেকে মানুষ শিখে। আর এখানে আমাদের ফুল ডেকোরেশনটা একবার দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে মিরালের বার্থডে কেকটাও চলে আসছে। লুক এট দ্য কেক, কত বেশি প্রিটি। এই কেকের পেজটা আমি মেনশন করে দিব, তোমরা চাইলে এখান থেকে আবার অর্ডার করেও নিতে পারবে। যতবারই আমি আপুর বাসায় গিয়েছি ততবারই আমি এই কেকটা খেয়েছি। যেই কেকটা বানিয়ে দিয়েছে তার এই কেকগুলো অনেক বেশি মজা হয়। আর আমার বোন ওনার রেগুলার কাস্টমার হয়ে গিয়েছে। আপুর যে কোনো অকেশনে আপু ওনার কাছ থেকে কেক অর্ডার করে ফেলে। নাও আমি মিরালের সাথে একটা স্ন্যাপও নিয়ে নিয়েছিলাম আমার ভিডিওর জন্য। মাশাআল্লাহ, মিরাল কিন্তু এই বয়সে ট্রেন সম্পর্কে অনেক বেশি বুঝে। সে এখন ট্রেন করতে চায়। এখন সে কিউট একটা ট্রেন্ডিং ভিডিও বানাচ্ছিল তার পেজে আপলোড করার জন্য। এন্ড দেন সে আমাকে বলছিল যে আমাকে সুন্দর ভিডিও বানিয়ে দাও, আমি এটা দিয়ে ব্লগ করবো। বাই দ্য ওয়ে, মিরাল কিন্তু কালকেও একটা কেক কেটেছে, আজকেও একটা কেক কেটেছে, নেক্সট ডেতেও আরো একটা কেক কাটবে। গতকালকে রাত 12টা বাজে অলরেডি আপুরা একবার সেলিব্রেট করেছে, আজকেও আবার একবার সেলিব্রেট হয়েছে। আগামীকালকেও হচ্ছে আপুর স্টাফরা মিলে একটা সেলিব্রেশন করবে। মিরাল তার বাবার সাথে কেক কাটিং করছে। দেন আপু হচ্ছে তাকে কেক খাইয়ে দিয়েছিল, আমিও দিয়েছিলাম। বাট আপুরটা ভিডিও করা হয়েছে, আমারটা করতে পারেনি, কজ আমি তো ভিডিও করছিলাম আমার জন্য। আজকে আপু বাইরে থেকে খাবার অর্ডার করেছে। দেন আমরা সবাই মিলে একসাথে বসে ডিনার করি। প্রোগ্রাম শেষ করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল, তাই আপু আজকে আমাদের এখানেই স্টে করতে বললো। দেন খাওয়া দাওয়া শেষ করে এক কাপ চাও খাই। আজকে আমরা অনেক বেশি এনজয় করেছি। তোমাদের কাছে আমার এই ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বললো। আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থেকে সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।